শীতল হাওয়ায় শোঁ শব্দে কান পাতলে মনে হয় যেন হাজারো কান্না মিশে আছে সেই শব্দে। অমাবস্যার রাত, গ্রামের নাম নীলকুঠি। এই গ্রামে কেউ রাতের পর রাত স্বাভাবিক ঘুমাতে পারে না। অদৃশ্য ডাক, বীভৎস স্বপ্ন আর গভীর জঙ্গলের রহস্যময় আলো এ গ্রামের মানুষদের জীবনকে এক অবিরাম আতঙ্কে বেঁধে রেখেছে। তারা একে ডাকে মৃত্যুপুরী নামে। অয়ন নামের শহরের একজন লেখক ছিল। তার লেখার বিষয়বস্তুই রহস্য আর অজানা ভয়ের গল্প। নীলকুঠির গল্প শুনে সে আর থাকতে পারল না। পরবর্তী উপন্যাসের জন্য সেই গ্রামে চলে আসলো। প্রথম রাতেই তার দেখা হয়ে গেল বৃদ্ধ মুকুন্দ দাদার সঙ্গে। মুকুন্দ দাদার চোখে মৃত্যুর ছায়া আর গলায় চাপা সতর্কবার্তা। তুই এখানে এসেছিস, কিন্তু যাওয়ার পথ হয়তো থাকবে না তোর, মুকুন্দ দাদা ফিসফিস করে বলল। অয়ন শুনে হাসল। আমি তো ভয় পাই না দাদা, শুধু সত্যটা জানতে এসেছি আমি। মুকুন্দ দাদা এবার একগাল হাসলেন, যেন জানেন সত্য জানতে চাওয়াটাই অয়নের সবচেয়ে বড় ভুল। রাত তখন খুব গভীর। অয়ন হাতে একটা লণ্ঠন আর পকেটে একটা নোটবুক নিয়ে জঙ্গলের দিকে হাঁটা দিল। চারদিকে পিনপতন নীরবতা, বাতাসে অদ্ভুত একটা গন্ধ, যেন পচা মাটির আর পোড়া মাংসের মিশ্রণ। পথে পড়ে একটা পুরানো কুয়া। কুয়াটা যেন নিজেই কথা বলে তাকে ডাকছে। আর কুয়ার গায়ে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন, যেন সেগুলো আর্তনাদ করছে। হঠাৎ কুয়া থেকে উঠে একটা নীলচে আলো। অয়ন স্থির দাঁড়িয়ে যায়। বাতাসও ভারী হয়ে ওঠে, তার দম বন্ধ হয়ে আসতে থাকে। আর ঠিক তখনই কুয়ার ভেতর থেকে শুনতে পায় এক বাচ্চার কান্না। বাঁচাও বাঁচাও বলে কে যেন চিৎকার করছে, একটা মহিলা অথবা জীবজন্তুর সম্মিলিত একটা স্বরে। অয়ন এবার লণ্ঠনটা রেখে কুয়ার ভেতর তাকায়, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পায় না। ঠিক তখনই পিছন থেকে একটা হাত তার কাঁধে ছুঁয়ে দেয়। অয়ন চিৎকার করে ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। তুই চলে যা, অদৃশ্য এক কণ্ঠ ভেসে আসে চারপাশ থেকে। কুয়ার ভেতর অয়ন বুঝতে পারছে না এত অন্ধকার কেন, আর কেই বা কথা বলল। অয়ন এসব ভাবতে থাকে আর কুয়োতে আলোর ঝলকানি বাড়তে থাকে। হঠাৎ কুয়োর ভেতর থেকে উঠে আসে ভয়ানক কিছু অয়ব। এদের মুখ নেই, কিন্তু চোখের জায়গায় দুটি গভীর গর্ত, মানে মাথা নেই, চোখের জায়গায় দুটি অদ্ভুত গর্ত। তাদের চেহারা মাংস পচা মৃত দেহের মতো। তোরা মানুষ, অজানা জানার প্রতি এত লোভ কেন? এবার মৃত্যুকে দেখ। এই কথা অয়ন শুনে জমে যায়। মাটি ফাটতে শুরু করে, ঝড়ের মতো বাতাস সব কিছু উড়িয়ে যেতে থাকে। একটা অবয়ব কুয়ার ভেতর থেকে হাত বাড়িয়ে অয়নকে টেনে নিতে চায়। অয়ন তাড়াতাড়ি পেছনে ফিরে সরে যেতে চায়, কিন্তু তার পায়ের নিচে মাটিটা ধসে পড়ে। সে পড়ে যায় কুয়ার ভেতরে। এবার মৃত্যুপুরীর অভ্যন্তরে অয়ন চোখ মেলে দেখে সে আর পৃথিবীতে নেই। চারদিকে অন্ধকার, দূরে দূরে জ্বলছে মৃতদেহের আগুন, বাতাসে কান্নার আওয়াজ। হাজার হাজার আত্মা এপাশ ওপাশ ছুটোছুটি করছে, যেন মুক্তির পথ খুঁজছে। তার সামনে এসে দাঁড়ায় ভয়াল এক অবয়ব। সে এক নারী, যার অর্ধেকটা শরীর পুড়ে গেছে। সে ফিসফিস করে বলে, তুই এখানে এসেছিস, কিন্তু যেতে পারবি কি? নাকি তোর আত্মাও চিরদিনের জন্য আটকে যাবে এখানে? অয়ন চিৎকার করে বলে, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। নারীটা হেসে বলে, মুক্তি? এখানে কেউ মুক্তি পায় না। মৃত্যুপুরীর সত্য জানলে তুই আর মানুষ থাকবি না। এবার দেখ। ঠিক তখনই অয়নের ব্যাগ থেকে মুকুন্দ দাদার দেওয়া তাবিজটা অয়নের মনে পড়ে, এবং তাবিজটা সে ছয়। তাবিজটা বের করে আর তাবিজটা থেকে আলো ছড়াতে শুরু করে। আশপাশের আত্মারা আর্তনাদ করতে করতে অদৃশ্য হয়ে যায়। তাবিজের আলো তাকে মৃত্যুপুরী থেকে বের করে আনে অদ্ভুতভাবে। যখন সে চোখ মেলে, নিজের গ্রামের মন্দিরের সামনে তাকে পড়ে থাকতে দেখে। অয়ন গ্রামে ফিরে এসে জানতে পারে
মুকুন্দ দাদা আসলে ৩০ বছর আগেই এই কুয়োর ভেতরে পড়েই মারা গিয়েছেন। তবে তার আত্মা মৃত্যুর গুহার কাছে ঘোরাফেরা করে পথিকদের সতর্ক করার জন্য, কারণ মুকুন্দ দাদাকে ফাঁসিয়ে কুয়ার ভেতরে এনে মেরে ফেলা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল অন্য কিছু। অয়ন যখন নিজের নোটবুক খুলে দেখল, তখন সে দেখতে পেল কুয়োর ভেতরের সমস্ত ভৌতিক দৃশ্য তারই সেই নোটবুকে লেখা, সেই নোটবুকে আঁকা আছে, যেই নোটবুকটা সে নিয়ে গিয়েছিল কুয়োর কাছে। অবশেষে সে দেখতে পায় নোটবুকের শেষ পাতায় লেখা আছে, তোর জন্য আমরা অপেক্ষা করছি, আবার দেখা হবে, মৃত্যুপুরী। অয়ন এই বার্তা দেখে বুঝতে পারে মৃত্যুপুরী তাকে এখনও ছাড়েনি, মৃত্যুপুরীর ডাক আবার আসবেই। বন্ধুরা, এই গল্পের কিন্তু শেষ নয়, বরং আরেক রহস্যের শুরু। গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও।